بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দুনিয়ার মুমিন সম্প্রদায়, তোমরা আমাকে স্মরণ করতে পারো নামাজের মাধ্যমে এবং কুরবানির মাধ্যমে। কুরবানি বলা হচ্ছে কোনটা? যেটা আমাদের ঈদুল আজহা। আজকে আমাদের ঈদুল আজহার 4 তারিখ সামনে আসতেছে। আগামী সোমবার হয়তো আমাদের ঈদুল আজহা হবে ইনশাআল্লাহ। এই ঈদুল আজহার মধ্যে দিনে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আমার পশুকে কুরবানি করা ফি সাবিলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। প্রিয় বস্তু বলতে অনেক কিছুই কুরবানি হয়েছিল, কোনো জিনিসই কুরবানি হয় না। লাস্ট ফিনিশিং আবার স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো, অর্থাৎ তোমার সন্তান যে আছে তাকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। লাস্টে দেখা গেল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে আল্লাহ কবুল করে নিয়েছে। ইসমাইলি পরিবর্তে দুম্ব কুরবানি হয়ে গেছে। আজ আমরা দুনিয়ার মানুষ যারা রয়েছি, কুরবানি দিতে সময় আমরা সকলে কী করি? কৃপণতা করি। অনেকে কুরবানি দিতে চায় না, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও দেবে না। কুরবানি তো ওই ব্যক্তির পরেই ওয়াজিব যেই ব্যক্তির পরে ফিতরা ওয়াজিব ছিল, যেই ব্যক্তির ঘরে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনা কেনার কিমত রয়েছে, সেই ব্যক্তির পরই আমাদের কুরবানি ওয়াজিব রয়েছে। এরকমভাবে আমাদের কুরবানির পাশাপাশি আবার যাকাত রয়েছে ফরজ। যাদের ঘরে এই কিমতটা থাকবে, 1 বছর পর্যন্ত ঘুরে আসবে, তাদের এই মালের যাকাত দিতে হবে। অধিকাংশ আমাদের এলাকার যে সমস্ত মা বোনেরা রয়েছে, তারা বিরাট বড় একটা ভুলের ভিতরে এবং গুনার ভিতর রয়েছে। যাদের কাছে অনেকগুলো স্বর্ণ দানা রয়েছে, যেই স্বর্ণর যাকাত সঠিকভাবে প্রদান করে না, যেই স্বর্ণ যাকাত সঠিকভাবে দেয় না, এইটাই হচ্ছে বিরাট বড় একটা খাজিনা, আর এইটাই হচ্ছে একটা গুনার কারণ। যার কাছে 7.5 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপার কিমত রয়েছে, যদি এরা সঠিকভাবে যাকাত প্রদান না করে, তাহলে ওই ব্যক্তির জন্য হবে কি বিরাট বড় আযাব, এবং তাদের জন্যই জাহান্নাম হয়ে যাবে ঠিকানা। তাই আমাদের যাদের কাছে বেশি রকমের অলংকার রয়েছে, আজ এই সমস্ত মা বোনেরা অলংকার পরিধান করার পরে এই অলংকার দিয়া গৌরবের সঙ্গে দুনিয়ার বুকে চলাফেরা করে, এটা একটা জাহান্নামের কারণ হয়ে যাবে। তাই আমাদের ঈদুল আজহা সামনে আসতেছে 2024 সাল। আমরা ঈদুল আজহার সমস্ত কুরবানিগুলো করার জন্য ঈদুল আজহার যেদিন থেকে আপনার ঈদুল আজহার চাঁদ দেখা যায়, ওদিন থেকে প্রত্যেকটা রাতই আমাদের লাইলাতুল কদরের সমতুল্য যায়। তাই আমরা সকলেই এই রাত্রে লাইলাতুল কদর উপলক্ষ করে আল্লাহকে সন্তুষ্ট নিয়ত করে আমরা ইবাদতের ভিতরে লিপ্ত থাকব এবং আমরা নিজেরা তওবা করে থাকব। আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা। যা আয় আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন এবং আপনার রহমত আমাদের উপরে নাযিল করে দেন। এই বলে আমরা সর্বক্ষণ সর্বসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকব। যেহেতু আর আমাদের মাঝ থেকে যারা চির বিদায় নিয়ে গভীর অন্ধকার কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য আমাদের দোয়া করতে হইবে। এবং আপনি আমিও একদিন এমন সময় আসবে যেই টাইমে কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার আগে আমাদের প্রত্যেকের খাঁটি মুসলমান হয়ে
তওবা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।